ব্রম কালী বাইগান। বাবা বাবা আমার বাঁচান বাবা, আমি রে তুই বালক, আমার ধ্যান ভঙ্গ করলি। আমি তোর অভিশাপ দিলাম। আমারে কি বাবা আর অভিশাপ দিবেন? আমি তো এই অভিশাপে তলে পড়ে জর্জরিত শেষ। আমার বাঁচান বাবা, আমার বাঁচান। হয়েছে তোর, সব খুলে বল। বাবা আমার সমস্যা শেষ নাই। আমি এত কামাই করি, আমার সংসারে কোনো আইনতি হয় না, খালি ধ্বংস হইতেছে, খালি নিচমুখী খেতেছে। বাবা আমার বাঁচান বাবা, আমার কি করলে কি হবে? আমার পথটা আলাদা দেন বাবা, আমি শেষ। দে তোর হাতটা দে দেখি। জান বাবা। বাইগান। হ্যাঁ পেয়েছি তোর সামনের দিনগুলি, একেবারে গাইলে বলবো একদম উজ্জ্বল ফকফহা। তোর সামনে অনেক টাকা পয়সা আসবো। তাহলে ওই ব্যবস্থাটাই করে দেন তাড়াতাড়ি বাবা। তাহলে শোন, তুই আগামী শনিবার ভোর 4টের সময় ঘুম থেকে উঠে তোর বাড়ির পশ্চিম পাশে হ্যাঁ বিরাট বড় একটা তেঁতুল গাছ আছে। আছে বাবা। ওই তেঁতুল গাছের 10 হাত নিচে দেখবি বড় একটা স্বর্ণের কলসি। এই কলসি তুইলা গোসল করে কাউকে কবি না। কমু না। তোর ঘরের বউ যা আছে, হ্যাঁ বউ জানে না। জানবো না। ওরে নিয়ে তুই বেঁচে সম্ভব করে 70 তলা বিল্ডিং করা ভাবি, অভাব করবো না। বাবা আমার ওটা অনুরোধ আপনারা হনি না গো বাবা। এইরকম 4-5টা ভক্ত দিল আমার থাকবে নি। আমার এই আরা জঙ্গলে করার লাগে, রাত কাটান লাগে, দিন কাটান লাগে। নেন বাবা নেন, এই যে আপনার জন্য খাবার নিয়েছি বাবা, নেন। ধুম কালী, দূর হয়ে যা বালক, আমি তোকে অভিশাপ দিব। কে বাবা কি হয়েছে? আমার অভিশাপ দিবেন কে? কে বললে দোয়া করলে নেন, আমার অভিশাপ দিতেছেন? তুই এসব কি নিয়ে আইসস? পুরা চেষ্টা করে খালি ভাত নিয়ে আইসস, আমি কি দিয়ে খাবো? বন্ডামি করো তাই না? বন্ডামি করার জায়গা পাও না? হ্যাঁ ফির হাজিসা, তুমি আমার বাড়ির পাশে তেঁতুল গাছের 10 হাত নিচে সোনার কলসি আছে, ওটা খবর পাও? বাতের নিচে তরকারি আছে, ওটা খাও না? বন্ডামি করার জায়গা পাস না না? হ্যাঁ ওদের মতন পীরের কারণে বাংলাদেশে যত পীর আছে, পীরের বদনাম সৃষ্টি হয়। তোদের কারণে পীরের রেখে বিশ্বাস করে না, বন্ধ পীর কোথাকার জিনিস আইস করে ছাড়ি তুমি আবার পীরগিরি ছুড়ে আলাম।